আমি যদি তোমাদেরকে বলি যে ওয়াটার কি, তাহলে তোমরা সকলেই বলবে ওয়াটার হচ্ছে নাউন, স্পেসিফিক্যালি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো, তাহলে ওয়াটার হচ্ছে কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আজকের ভিডিওতে ওয়াটারের এমন একটা ব্যবহার দেখাবো যেখানে ওয়াটার হচ্ছে ভার্ব হিসেবে কাজ করবে। দেখো, ওয়াটার হচ্ছে কি হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে। তোমরা তো জানো যে ওয়াটার ওয়াটার হচ্ছে কি, দেখো ওয়াটার হচ্ছে নাউন। দেখো, ওয়াটার হচ্ছে নাউন। এটা কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি বললাম যে আজকের ভিডিওতে ওয়াটারের ব্যবহার ভার্ব হিসেবে দেখাবো। আর এটা কিন্তু পাবলিক পরীক্ষায় প্রত্যেক বছরই আসতে দেখা যায়, অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায় প্রত্যেক বছরই এই জায়গা থেকে প্রশ্ন আসে। তো প্রথমটা দেওয়া আছে, দেখো, প্লিজ ওয়াটার দ্য প্লান্টস ইন মাই অ্যাবসেন্স। দয়া করে আমার অনুপস্থিতিতে দেখো যে আমার গাছগুলোতে পানি দিও। দেখো, তাহলে এই ক্ষেত্রে ওয়াটার দ্বারা পানি বোঝায়নি। দেখো, এখানে কি বোঝাইছে, পানি দেওয়া বুঝিয়েছে। দেখো, পানি দেওয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই সেন্টেন্সে ওয়াটার বাদে দেখো আর কোনো ভার্ব আছে, নেই। দেখো, দা হচ্ছে আর্টিকেল, প্লান্টস হচ্ছে দেখো নাউন, ইন হচ্ছে প্রিপজিশন, মাই হচ্ছে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন, আর অ্যাবসেন্স হচ্ছে কি নাউন। দেখো, তাহলে এই অ্যাবসেন্স হচ্ছে কি নাউন, মাই হচ্ছে কি পসেসিভ। দেখো, পসেসিভ প্রোনাউন যেটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন হচ্ছে প্রিপজিশন। দেখো, প্রিপজিশন। আবার দেখো, প্লান্টস হচ্ছে কি নাউন, আর দা হচ্ছে কি আর্টিকেল। দেখো, আর্টিকেল। তাহলে এই বাক্যে কিন্তু আর ভার্ব নেই, তাহলে ভার্ব ছাড়া কিন্তু বাক্য হতে পারে না। তাহলে এখানে ওয়াটারই হচ্ছে কি, দেখো ভার্ব। এখানে পানি বুঝায়নি, এখানে কি বুঝিয়েছে, দেখো যে পানি দেওয়া বুঝিয়েছে। অনুরূপ ভাবে দেখো, আই ওয়াটার মাই প্লান্টস এভরি ডে। তাহলে এই ক্ষেত্রে আই হচ্ছে কি, দেখো আই হচ্ছে সাবজেক্ট হিসেবে কি বসেছে, প্রোনাউন। দেখো, তারপর মাই হচ্ছে কি পসেসিভ। দেখো, পসেসিভ। আবার দেখো, প্লান্টস হচ্ছে কি, দেখো প্লান্টস হচ্ছে নাউন, আর দেখো যে এভরিডে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, অ্যাডভার্বিয়াল। তাহলে এই ক্ষেত্রে দেখো এই ওয়াটার, এটার অর্থ কি পানি দেওয়া, এটাই এই বাক্যে কি, দেখো যে ভার্ব। তাহলে এই বাক্যে ওয়াটার কি, দেখো ওয়াটার হচ্ছে ভার্ব। তাহলে ওয়াটারের দ্বারা যখন পানি বুঝাবে, মনে রাখবে, দেখো ওয়াটারের দ্বারা যখন কি বুঝাবে, দেখো যে পানি বুঝাবে, তখন কিন্তু এটা কি হবে, দেখো ওয়াটারের দ্বারা পানি বুঝাইলে তখন সেটা কি হবে, তোমার হচ্ছে নাউন হবে, নাউন। আর যখন কি দেওয়া বুঝাবে, দেখো যে পানি দেওয়া বুঝাবে, পানি দেওয়া, তখন এটা কি হবে, দেখো যে ভার্ব হবে, ভার্ব হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।